একটি জীর্ণ, একটি পরিত্যক্ত, একটি ভাঙাচোরা যেখানে প্লাস্টার খসে পড়ছে, সেখানে পোকামাকড় রয়েছে, সেই জায়গায় তাকে রাখা হয়েছে, মাটিতে শুতে দেওয়া হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী শুধু নন তিনি বাংলাদেশ নির্বাচিত, তিনি দলের চেয়ারপারসনই নন, তিনি আপসীন দেশনেত্রী নন, তিনি ছিলেন আমাদের এই দেশের রাষ্ট্রপতির স্ত্রী, তিনি হলেন বা সেনাবাহিনীর সাবেক সেনাবাহিনীর স্ত্রী, তিনি হলেন স্বাধীনতার ঘোষকের স্ত্রী, উনি বীর উত্তমের স্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, জেড ফোর্স অধিনায়কের স্ত্রী, এক বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন। এই যে একজন নারীকে, একজন বয়োবৃদ্ধ একজন নারীকে এইভাবে মানে স্লো পয়জনিং করে হত্যা করার জন্য তাকে মাটিতে শুতে দেওয়া হয়েছে। বহু কষ্ট করে এই যে ফাতেমাকে সেখানে মানে মানবিক কারণে বহু চেষ্টা করে তাকে সেখানে তার পরিচর্যা করে জন্য সেখানে রাখা দেওয়া হয়েছিল। কোনোরকম তিনি সেখানে ছিলেন, কিন্তু সেখানে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার কথা, সেই জায়গায় আমরা দেখেছি তাকে কীভাবে তিনি পায়ে হেঁটে ঢুকেছেন, আবার তিনি দেখেন চরম অসুস্থতা নিয়ে তিনি হুইল চেয়ারে তাকে বের হতে দেখেছি, স্লো পয়জনিং করে তাকে হত্যার দিকে। কারণ শেখ হাসিনার প্রতিহিংসা রাজনীতি, বেগম খালেদা জিয়ার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, তিনি যে দেশি বিদেশে যে অর্জন করেছেন, উনি যে বাংলাদেশের 25টি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করেছেন, একটি আসন থেকে তিনি পরাজিত হন নাই, সবগুলো আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। যার কারণে বেগম খালেদা জিয়ার প্রতি তার আক্রোশ ছিল, বিদ্বেষ ছিল, এবং তাকে সেই বিদ্বেষের অংশ হিসেবে দেখেছেন কীভাবে তার স্বামীর যে দীর্ঘদিন যে ক্যান্টনমেন্টের বাসভবন যে তাকে তার জন্য বরাদ্দ করা হয়েছিল, সেই বাসভবন থেকে তাকে টেনে হেঁচড়ে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। সেই ছবি দেখেন নাই আপনারা? বেগম খালেদা জিয়ার কান্না দেখেন নাই? বেগম খালেদা জিয়ার চোখের পানি দেখেন নাই? কীভাবে বেগম খালেদা জিয়াকে আমাদেরকে অত্যাচার নির্যাতন করে দেওয়া হয়েছে। তিনি বক্তৃতা এক জায়গায় শেখ হাসিনা বলছে যে আমি পণ করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে আমি ক্যান্টনমেন্টের বাসার থেকে আমি বের করবো একদিন, তিনি সেই কাজটি করেছেন। কতটুকু নৃশংস নিষ্ঠুর হলে, কতটুকু প্রতিহিংসা পরায়ণ হলে সেই কাজটি করতে পারে। প্রতিহিংসা করে তারপরে শুধু তাকে 4টি বছর বারবার তাকে আবেদন নিবেদন করা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে আবেদন নিবেদন করার পরেও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করার তার অনুমতি দেওয়া হয় নাই। না দেওয়ার কারণে তার যে ডিজিজ ছিল, রোগ ছিল, সেটা বিদেশের চিকিৎসা দ্বারা সম্ভব ছিল না, যার কারণে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন। তাই আজকে তার মৃত্যুর জন্য সরাসরি শেখ হাসিনাকে দায়ী করছি আমরা। এই শেখ হাসিনার আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী, এবং আরাফাত কুকু মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী, এবং তারেক রহমানকে দীর্ঘদিন 27তম নির্বাচনে চেয়েছিল যে বাংলাদেশে আর কোনোদিন তারেক রহমান আসতে পারবো না, বেগম খালেদা জিয়া রাজনীতি ফিরে আসতে পারবো না। কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের কী বলেন, সীমা লঙ্ঘন করে আল্লাহ কেউ পছন্দ করে না। আমাদের কোরআন শরীফে রয়েছে যে আমাদের যে ধৈর্যধারী সাথে আল্লাহ আছেন, এবং যার বলছেন পাপে নাকি বাপেও ছাড়ে না। আল্লাহ সীমা লঙ্ঘনকারী পছন্দ করে না। সেটা কি হয়েছে আপনার দেখেছেন, যে বেগম খালেদা জিয়া অসুস্থ, যখন ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই দেশের দীর্ঘ 16 বছর আন্দোলনের মধ্যে দিয়ে যখন এই দেশের জনগণ আবার শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন আমরা দেখেছি বেগম খালেদা জিয়া যখন আবার ফিরে আসছেন, তখন আমরা দেখেছি যে আমাদের একজন বিদেশ থেকে আমরা দেখেছি যে কাতারের আমির, পৃথিবীর সবথেকে ব্যয়বহুল যে আমাদের এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে বেগম খালেদা জিয়াকে লন্ডন চিকিৎসার জন্য পাঠিয়েছে। আল্লাহ যাকে সম্মান দেয় কেউ টেনে নামাতে পারে? আল্লাহ যাকে সম্মান দেয় উঠাতে চায় কেউ নামাতে পারে? দেখেন যে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে হত্যা করতে চেয়েছিল, তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেছেন একজন বিদেশে কাতারের আমিরের পার্সোনাল এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে তাকে বিদেশে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। তিনি সেখানে চিকিৎসা করে তিনি আবার ফিরে আসছেন, তিনি থাকেন না, থাকতে বলা হয়েছিল চিকিৎসার জন্য। উনি যে নারীর টান, যে এই দেশের প্রতি যে তার মানে অকুণ্ঠ ভালোবাসা জনগণের প্রতি, তার জন্য বিদেশে মন টিকে না, তিনি বাংলাদেশে ফিরে আসছেন। কারণ তার যে মমত্ববোধ দেশের প্রতি মানুষের, সেটি কিন্তু প্রমাণ করেছে, ফিরে আসছেন। কিন্তু সে নিজেই বলে গিয়েছেন যে এই মাটিতে আমার মৃত্যু হবে। তো বেগম খালেদা জিয়া কিন্তু নীতির প্রশ্নে আপোষ করেন নাই, করেছে কোনোদিন? নীতির প্রশ্নে আপোষ করেন নাই, অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। তিনি ইচ্ছা করলে অনেক ভোগ বিলাস আরাম আয়েশ করতে পারতেন, কিন্তু সেটা যে এই দেশের জনগণ জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি আমৃত্যু লড়াই করে গিয়েছেন।